থেকে পেঁপে ওঠানোর জন্য তো পেকে গেছে। ইশারা কি তুমি জানো? মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ইশা খাবে? গাছগুলো মারা যাবে হয়তো। সুই গাছ তো সারা জায়গায় বের হয়েছে দেখা যাচ্ছে। আর মতন হয়নি পুঁইশাক এখনো। আদা কটা লাগাইলে না, আদা মাঝালি সুন্দর আল্লাহর প্রকৃতি। মাঝালিতে ফুল নষ্ট করে ফেলায় কাশ গাছ, সব কাদা পানি অবস্থা খারাপ। ছোট ছোট অনেকগুলো বেড়েছে তো এই জায়গায় কয়েকটা ঢেঁড়স হয়েছে, সেগুলো উঠাই দিচ্ছে। ঢেঁড়স ফুল কি ময়লা, হলুদ তোলা হবে আর চুই ঝালের ঝাল। আচ্ছা যদি জোক লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবজি বানিয়ে আসলাম এখন। আজকে পেঁপে ওঠানো হবে গাছ থেকে। ওই যে ইউসুফ আব্বু এখানে দাঁড়ায় আছে গাছ থেকে পেঁপে ওঠানোর জন্য। উঠাও, পেঁপে তো পেকে গেছে, গাছের পাতা সব ঝরে যাচ্ছে পানি জমে। অনেক পেঁপে হয়েছিল মাশাআল্লাহ। ইশারা কি তুমি জানো? হ্যাঁ পাতা ঝরে গেছে, পেঁপে অনেক ঝরে গেছে। না পাকলেও পারে না, যেগুলো পাকছে এগুলো তো পারিছেও তো। তিনটা পারছো? মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, পেঁপেগুলো সুন্দর পেকেও গেছে। পড়ে যাবে এগুলো। হ্যাঁ গাছ পাকা পেঁপে খাওয়াবে আজকে। ইউসা ইউসা তাকায় তাকায় দেখে পেঁপের। ইউসা খাবে? খাবে না। আর পাকার মতন নাই, থাক ওগুলো পরে পারিয়ে নে। এই কটা খাওয়া হোক তারপরে পারিয়ে নে। কপাল খারাপ, গাছগুলো মারা যাবে হয়তো কয়েকদিনের মধ্যে। আর সুই গাছ তো সারা জায়গায় বের হয়েছে দেখা যাচ্ছে, সারা জায়গায়। ওইগুলো উঠাই উঠাই হাঁটা লাগাই দিতে। কচু গাছ আছে, পুল্লা গাছে তো পুল্লাই ওঠে, হয় না। খাওয়ার মতন হয়নি পুঁইশাক এখনো। ওই কটা পুঁইশাক তাই তুমি কষাও যে ও একদম অল্প না, একটু বাড়ুক। আদা কটা লাগাইলে না, আদা ওই টপে লাগাই দিতে। আর টপগুলো কিন্তু এইদিকে উঁচুর দিকে রাখবা, ছায়া জায়গায় এদিকে রাখবা। সে মাঝালি কি সুন্দর আল্লাহর প্রকৃতি। পোকা লাগছে, এই মাঝালিতে ফুল নষ্ট করে ফেলায়। এই যে কালো কালো পিঁপড়া, এগুলো ফুল নষ্ট করে ফেলায়, এই জন্য ফুলগুলো হচ্ছে না। পেঁপে গুলো নামাই রাখি। এই ঢেঁড়স গাছ দেখুন, আকাশ ছ গাছ হয়ে গেছে। কাদা পানি অবস্থা খারাপ। গাছের সাথে তো জড়াই গেছে, এগুলো ছাড়াই জড়াই দিতেও না কেন? এই একটা হয়েছে আরো আছে ঝিঙে, ওই স্প্রে ওই যে আরো বেরোচ্ছে, এই ছোট ছোট অনেকগুলো বেরোচ্ছে তো এই জায়গায়। ওইখানে আরো আছে, এখানে আরো আছে। এই ফুলিয়া স্প্রে করতেই তো, কিন্তু বৃষ্টি আসছে প্রতিদিন সব সময়, এই জন্য স্প্রে করলেও তা দিয়ে যাবে। কালো পিঁপড়ে নষ্ট করতেছে জানো তুমি? জুতোই পাইতে পেতেছ না ঠিকভাবে। পা ধুচ্ছে কোন জায়গায় দাঁড়ায়।
তাহলে আদাগুলো লাগাই দাও, হ্যাঁ। ওই যে নিচে এটা তো পাইকে গেছে ঢেঁড়স। ওই যে কয়েকটা ঢেঁড়স হয়েছে, সেগুলো উঠাই দিচ্ছে আবার। পড়ে যাবা ইউসা, এগুলো তেলা কিন্তু। হ্যাঁ, রাস্তা পর যায় না মোটরসাইকেল। এই যে তেলার ভিতর দাও, কাটা থাকে, জমের কাটা উঠে। এখানে দাঁড়াও ইউসা, এখানে দাঁড়াও। ঢেঁড়স খেতে খুঁজে পাওয়া যাচ্ছে না তো, হাত ছাড়া যাবে না। ঢেঁড়স ফুল ফুলের সকালবেলা বিকালবেলায় ফুটে সম্ভবত, এখন বুঝে আছে। এখন আস্তে আস্তে ফুটবে না দিনের বেলায়। হ্যাঁ, সূর্যের আলো বেরোয়নি তো এই জন্য ফুটেনি। এই গাছগুলো কাটার সময় চলে এসেছে, বুঝছো? সামনের শুক্রবারের দিন এই গাছগুলো সব কাটিয়ে দিয়ে নেই, এক হাত দেখে রেখে। এই গোড়া থেকে যেগুলো হচ্ছে এগুলো তো সব আবার ঢেঁড়স হবে না, ফুল আসছে তো। এই গোড়ার গুলো তো সব ফুল আসতেছে ঢেঁড়স, এগুলো কাটিয়ে দিলে এগুলো পুষ্ট হবে না। এই ছোট ছোট এই যে ঢাল বেরোইছে না, ওই ঢালের সব ঢেঁড়স আসতেছে। শুধু কেন খুলিছো? কি ময়লা? না, পানিতে পা দেওয়া যাবে না। এই পানিতে পা দিতে চাচ্ছ জুতা খুলে? এই হলুদ গাছগুলো এবারে হলুদ তোলা হবে, কি হয় দেখা যাক। হলুদ গাছ আর এটা চুই ঝালের ঝাড়, চুই ঝাল গাছ। সারা জায়গায় বেরোচ্ছে চুই ঝাল গাছ, একটা একটা করে। চল আসো, হাত তো দেখা যাচ্ছে না। আচ্ছা, যদি জোক লাগে পাই, কি করবা জোক লাগলে? ঘাসের ভিতরে তো জোক থাকে বর্ষাকালে, পায়ে কামড়াই রক্ত বের করে নেবে। ভয় লাগবে না তোমার? জোক দেখলেই তো ভয় লাগে, যদি কামড়াই দেয় তাহলে। ও বাবা, না তুমি পায়ে দেখো, ও জুতো খুলতেছে, পায়ে দেবে। পা জুতো ধরো, ওই জুতো, এইটা ঠিক হচ্ছে না তো, এইটা এইটা আগে। হ্যাঁ হ্যাঁ, পড়ো পড়ো, পুরো কাদা মাটি মাখি অবস্থা। চল আমরা চলে যাই।